এই রোজ শুধু রুটির সঙ্গে এই তরকারি আর ওই তরকারি, আমি কিন্তু আজ কোনো রকম ভাবে তরকারি খাবো না, বলে দিচ্ছি। বাবা, তোর জন্য আবার নতুন কি বানাবো রে? আচ্ছা, তোমাকে আজকে আর কোনো তরকারি করতে হবে না। আজকে ভাবছি আমি আলুর চাটনি বানাবো, দারুণ খেতে লাগে। কি, আলুর আবার চাটনি হয় নাকি? আরে বাবা হ্যাঁ, আলুর চাটনি দারুণ খেতে লাগে। আমি এক্ষুনি বানিয়ে আনছি, আর তুমি আঙুল চেটে খাবে, এটাও বলে দিচ্ছি। কি, তোমরাও অবাক হলে তো যে আলুর আবার চাটনি হয় নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আলুরও চাটনি হয়। তোমরা শুধু এই রেসিপিটা মন দিয়ে দেখে নাও। প্রথমেই দুটো আলু, দুটো টমেটো আর একটা রসুনকে ভালো করে পোড়াতে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু আলুটাকে হালকা করে সেদ্ধ করে নিয়ে তবেই পোড়াতে দিও, কারণ সত্যি কথাটা হচ্ছে বড় আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়নি। ওটাকে অনেকক্ষণ থেকে পোড়াতে হয়েছিল একদমই লো ফ্লেমেতে। যাই হোক, ওটাকে করে নেওয়ার পর এটাকে বেশ ভালো করে জলের মধ্যে দিয়ে ছাড়িয়ে নেবো। একটা ফ্রাইং প্যানের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু ধনে নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। আর এরপর হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, শিলনোড়া। ড্রাই রোস্ট করা ধনে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে এটাকে বেটে নেবো। তার মধ্যে দিয়ে দেবো একটু টক দই। টক দইটাকেও বেশ ভালো করে বেটে নেবো। এরপরে যে আলুটাকে আমি পোড়াতে দিয়েছিলাম সেটাকে বেশ ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম ওই পোড়ানো রসুন, সামান্য ধনেপাতা কুচি আর একটু নুন দিয়ে এটাকেও বেশ ভালো করে বেটে নেবো। আচ্ছা, তার আগে বলে দিই, সামিয়া, রুশমিনা, প্রিয়াঙ্কা আর তিস্তাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, বেশ ভালো করে স্মুথলি বেটে নেওয়ার পর এটাকে সাইড করে নেবো। এরপরে যে দুটো টমেটোকে পুড়িয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে বেটে নেবো। তবে আমি সত্যি কথা বলছি, গরম গরম রুটির সঙ্গে এই চাটনিটা খেতে যা লাগে না, জাস্ট একবার ট্রাই করে দেখো। আচ্ছা, এরপরে ফ্রাইং প্যানের মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি আর বেটে রাখা টমেটোটাকে। এরপরে বেশ ভালো করে ভেজে নেবো। এরপরে যে আলুটাকে মেখে রাখলাম, মানে ওই বেটে রাখলাম, সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার ওপর থেকে একটুখানি জিরে ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য ভাজা মশলা দিয়ে বেশ ভালো করে এটাকে কষাতে থাকবো। ব্যাস, আবার কি। এরপর বেশ ভালো করে কষানো হয়ে গেলে গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে নাও এই আলুর চাটনি। এটা কিন্তু সিরিয়াসলি দারুণ খেতে লাগে, বাস একবার ট্রাই করে দেখো।